হ্যালো বন্ধুরা, আমি সুধাকর ভৈমালি। আজকে আপনাদের সামনে চলে এসেছি ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস নিয়ে। আগের দিন ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েসের শুড বি এবং লেট ব্যবহার করে কীভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারবো সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের 3 নম্বর রুলটি নিয়ে আমরা আলোচনা করব। নিয়মে চলে যাই। প্রথম, ইউ আর রিকোয়েস্টেড বা you are ordered বা you are advised plus 2 plus imperative বাক্যটি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইউর রিকোয়েস্টেড বা ইউর অর্ডার্ড বা ইউর অ্যাডভাইসড প্লাস 2 প্লাস ইম্পারেটিভ বাক্যটি। এবার যদি অনুরোধ বোঝাই তাহলে আমরা কি বসাবো? প্রথমে ইউর রিকোয়েস্টেড। যদি আদেশ বোঝাই তাহলে কি বসাবো? ইউর অর্ডার্ড। যদি উপদেশ বোঝাই তাহলে বসাবো ইউর অ্যাডভাইসড। তারপরে কি বসাবো? 2 বসাবো। তারপরে ইম্পারেটিভ বাক্যটি সম্পূর্ণ বসিয়ে দেব। কিন্তু যদি ইম্পারেটিভ বাক্যটি ডু নট দিয়ে শুরু হয় তাহলে কি হবে? তাহলে যদি ইম্পারেটিভ বাক্যটি ডু নট দিয়ে শুরু হয়, তাহলে ডু বাদ দিয়ে নটের পর এরপর টু বসে। নটের পর টু বসে। তাহলে বন্ধুরা এবার একটা এক্সাম্পলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর এক্সাম্পল, আমি নিয়মটা আরেকবার বলি। যদি অনুরোধ বোঝাই তাহলে ইউ আর রিকোয়েস্টেড। যদি আদেশ বোঝাই তাহলে ইউ আর অর্ডার্ড। যদি উপদেশ বোঝাই তাহলে ইউ আর অ্যাডভাইসড। তারপরে 2 এবং তারপরে কি বসবে? ইম্পারেটিভ বাক্যটি বসবে। কিন্তু যদি ইম্পারেটিভ বাক্যটি ডু নট দিয়ে শুরু হয় তাহলে ডু বাদ দিয়ে নটের পর 2 বসে। তাহলে আমি এক্সাম্পল দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 1 নম্বর এক্সাম্পল, প্লিজ পোস্ট দিস লেটার। প্লিজ পোস্ট দিস লেটার। তাহলে এই বাক্যটি দিয়েছে। তাহলে এই বাক্যটি বলেছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করতে। তাহলে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স আছে, কারণ দেখো আমি আগের দিন কী বলেছিলাম যে প্লিজটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, মেন ভার্ব কোনটা? পোস্ট। তাহলে এখানে অ্যাডভার্ব, তাহলে সাবজেক্ট কিছু নেই এখানে। তাহলে পোস্ট দিস লেটার, যদি আমরা প্লিজটা বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকছে? পোস্ট দিস লেটার। তাহলে বাক্যটি দেখো পোস্ট হচ্ছে মেন ভার্ব, তাহলে এখানে দেখো প্রেজেন্ট মেন ভার্ব বা প্রেজেন্ট ভার্ব। তাহলে এটা কি? প্রেজেন্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এর কোনো সাবজেক্ট নেই। তাহলে বাক্যটি কী বাক্য? ইম্পারেটিভ বাক্য। তাহলে এবার আমরা এই ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অর্ডার্ড, তাহলে এই তিনটের মধ্যে কী বসবে সেটা আমরা বাক্যটি দেখে বুঝতে পারবো। বাক্যটি আমাকে বাক্যটিতে বলে দেবে যে কী বসবে এখানে। তাহলে প্লিজ পোস্ট দিস লেটার, দয়া করে এই চিঠিটি পোস্ট করো। তাহলে এখানে প্লিজ বোঝাচ্ছে মানে অনুরোধ বোঝাচ্ছে। তাহলে অনুরোধ বোঝালে কী হবে? আমাদের ইউ আর রিকোয়েস্টেড হবে। তাহলে প্লিজ যদি থাকে এবং সেই বাক্যটাকে যদি আমাদের প্যাসিভ ভয়েস করতে বলে, সে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড বসাবো। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড বসে গেল। তাহলে যেহেতু প্লিজ বসি এখানে যেহেতু এখানে প্লিজ আছে এবং যার বাংলা অর্থ হচ্ছে অনুরোধ, সে কারণে আমরা প্লিজের পরিবর্তে কী বসাচ্ছি? ইউ আর রিকোয়েস্টেড।
এবার কি বসবে, তাহলে আমাদের আর ইউ আর অর্ডার্ড বা ইউ আর অ্যাডভাইসড লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমি বলেছি যে তিনটির মধ্যে যে কোনো একটি মানে বসবে, তিনটি বসানো। আপনারা দেখো আমাদের ইউ আর রিকোয়েস্টেড বসালাম, তারপরে কি বসালাম, টু বসালাম, তাহলে তারপর বলছে প্লাস ইম্পারেটিভ বাক্যটি, তাহলে প্লিজটা বাদ দাও, তাহলে এটা হচ্ছে পুরোটি ইম্পারেটিভ বাক্য। তাহলে এই ইম্পারেটিভ বাক্যটি সম্পূর্ণ এবার বসে গেল, পোস্ট দিস লেটার, তাহলে এ হয়ে গেল। তাহলে পোস্ট দিস লেটার এটা পুরোটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য, প্লিজটা হচ্ছে অ্যাডভার্বে কাজ করছে এখানে। তাহলে এটা কিন্তু প্লিজটা যে বাদ দিয়ে আমরা প্লিজের পরিবর্তে যেহেতু আমরা ইউ আর রিকোয়েস্টেড পেলাম, তার জন্য প্লিজটা এখানে বসলো না। আর এই পোস্ট দিস লেটার এটা পুরোটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। তাহলে কী হলো এখানে, ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দিস লেটার, এই বাক্যটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অর্ডার ব্যবহার করি আমরা কি করতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করতে পারি। আরেকটা এক্সাম্পল দিই, 2 নম্বর এক্সাম্পল, ডু নট ওয়েট ইন দ্য রেন, ডু নট ওয়েট ইন দ্য রেন, বৃষ্টিতে ভিজিও না। তাহলে এই বাক্যটা দেখো, এই বাক্যটা পড়ে আমরা আমাদেরকে বুঝতে হবে যে ইউ আর রিকোয়েস্টেড বসবে না ইউ আর অর্ডার বসবে না ইউ আর অ্যাডভাইস বসবে। তাহলে এখানে কি বলছে, ডু নট ওয়েট ইন দ্য রেন, বৃষ্টিতে ভিজিও না, মানে তাহলে উপদেশ বলছে এখানে, মানে বৃষ্টিতে ভিজতে আমাদেরকে নিষেধ করছে, মানে আমাদের এক কথা কি উপদেশ দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি বলতো, তাহলে আমাদের ইউ আর কি বসবে, ইউ আর অ্যাডভাইস বসবে। কি বসবে, যখন উপদেশ বোঝাবে, যেন বাক্যটি পড়ে আমরা বুঝতে পারবো এটি অনুরোধ বোঝাচ্ছে বা এটি আদেশ বোঝাচ্ছে, এটি অনুরোধ মানে উপদেশ বোঝাচ্ছে, তখন সে অনুযায়ী কিন্তু আমরা বসাবো। তাহলে এই ডু নট ওয়েট ইন দ্য রেন এই বাক্যটির মধ্যে দেখো কিসের আমরা একটা অর্থ বুঝতে পারছি, যেটা উপদেশমূলক একটা অর্থ আমরা এখানে পাচ্ছি। তাই এখানে কি বসবে, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড। এবার তারপর টু বসবে, কিন্তু যদি ইম্পারেটিভ বাক্যটি ডু নট দিয়ে শুরু হয় তাহলে ডু বাদ দিয়ে নটের পর টু বসে। দেখো এখানে ডু নট দিয়ে শুরু হয়েছে, বাক্যটি ইম্পারেটিভ বাক্য ডু নট দিয়ে শুরু হয়েছে, তাহলে ডুটা বাদ দিতে হবে, এই ডুটা বাদ দেবো আমরা, এই যে ডু দেখছো না এটা পুরো বাদ দিয়ে দেবো। তাহলে কী বসবে, নটের পর টু বসাবো, নট টু, নট টু। এবার কী বলে থাকবে, তারপরে ইম্পারেটিভ বাক্যটি, তাহলে এখানে এই সম্পূর্ণ ওয়েট ইন দ্য রেন এই কথাটা বসে গেল, ওয়েট ইন দ্য রেন কথাটি বসে গেল। তাহলে এই গেল দ্বিতীয় এক্সাম্পল, যেটা আমরা ইউ আর অ্যাডভাইস ব্যবহার করলাম। এখানে বাক্যের যে অর্থ সে অর্থ অনুযায়ী কিন্তু আমরা ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড বসাবো আমরা, মানে যেটা যে ধরনের বাক্য সে ধরনের কিন্তু আমরা এগুলো উপাদানগুলো ব্যবহার করতে পারি আমরা। আচ্ছা তৃতীয় এক্সাম্পল দেই, যেটা বুঝতে সুবিধা হবে আমাদের। 3 নম্বর এক্সাম্পল, do this work at once, এক্ষুনি, at once মানে হচ্ছে এক্ষুনি, do this work at once কি বলছে, এক্ষুনি কাজটা করো। তাহলে দেখো ডু দিস ওয়ার্ক অ্যাট ওয়ান্স মানে কাজটা কি বলছে, এক্ষুনি করো। তার মানে বাক্যটার মধ্যে নিশ্চয়ই অনুরোধ বোঝাচ্ছে না, নিশ্চয়ই উপদেশ দিচ্ছে না, একটা আদেশ, মানে আদেশমূলক অর্থ আমরা বুঝতে পারছি এখানে। কী মনে হচ্ছে, যেন মনে হচ্ছে একটা আদেশ দিচ্ছে। তাহলে আদেশ বোঝালে কী আসবে, ইউ আর অর্ডার্ড। তাহলে আমরা যখনই বাক্যের মধ্যে আদেশ বোঝাবে, মানে আদেশমূলক যেন অর্থ বোঝাবে বাক্যটির মধ্যে, তখন আমরা কী বসাবো, ইউ আর অর্ডার্ড। তাহলে এখানে কী বসালাম, ইউ আর অর্ডার্ড। তারপরে কি বসবে, টু বসবে, টু বসালাম। তারপরে কি বসবে, ইম্পারেটিভ বাক্যটি। তাহলে এখানে পুরোটাই, এটা হচ্ছে পুরোটাই ইম্পারেটিভ বাক্য। ডু দিস ওয়ার্ক অ্যাট
অনস। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বাক্যটির সঙ্গে ডু নট যোগ আছে কিনা। যদি ডু নট যোগ থাকে তাহলে ডুটা বাদ দিয়ে নটের পর টু বসাবো, আর যদি প্লিজ যোগ থাকে তাহলে সে প্লিজের পরিবর্তে ইউর রিকোয়েস্ট বসাবো। আর ডু নট যদি যোগ থাকে তাহলে জানতে হবে বাক্যটি বেশিরভাগ ক্ষেত্রে কী বোঝায়, উপদেশমূলক বোঝায়। তাহলে ডু নট যদি যোগ থাকে বাক্যের মধ্যে তাহলে জানতে হবে যে বাক্যটি উপদেশমূলক বোঝাচ্ছে, আর প্লিজ থাকলে ইউর রিকোয়েস্ট বসবে। আর তোমার দেখবে বাক্যটি ডু দিস ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এই বাক্যটি দেখো যেন আমাদের যে জোর দিয়ে কথাটি বলছে, ডু দিস ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এক্ষুনি কাজটি করো, মানে জোর দিয়ে বলছে। তাহলে মানে যে বাক্যের মধ্যে কোনো আদেশমূলক বা জোরপূর্বক কিছু করতে হবে এরকম কিছু বোঝায়, তো সেক্ষেত্রে কী বসবে, ইউর অর্ডার। নিয়ে টু বসে গেল, বাদ বাকি কী বসলো, ইম্পারেটিভ বাক্যটা বসে গেলো। তাহলে হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখলে যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েসের রুল 3। আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস আমরা 3 ভাবে করতে পারবো। একটা শুড ব্যবহার করে, একটি লেট ব্যবহার করে, আর একটি ইউর রিকোয়েস্টেড বা ইউর অর্ডার্ড বা ইউর অ্যাডভাইসড ব্যবহার করে। আমি 3 ভাবে করে দেখালাম বা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি আমার শেখানোর পদ্ধতি ভালো লাগে তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল সুধাকর ইংলিশ টিউটোরিয়াল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।